কারো সম্পদ বৃদ্ধি পাওয়া, কারো সন্তানদের অধিক সাফল্য, যেমন ভালো জায়গায় পড়ালেখা করা, উন্নত বেতনের চাকরি পাওয়া, কারো ব্যবসায় উন্নতি হওয়া প্রভৃতি ইত্যকার বিষয় দেখে আমরা অনেকেই মন্তব্য করি, নিশ্চয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, নতুবা আমি এত নামাজ পড়েও সাফল্য পাই না, আর সে কিনা মাঝে মাঝে নামাজ পড়েই এত সাফল্য পাচ্ছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে একটু ভাবুন তো, চেয়ে দেখুন আল্লাহতে অবিশ্বাসীরা তারা তো আরো বেশি পার্থিব সাফল্যে ভরপুর। যেমন ব্যবসায় অনেক অর্থকড়ি উপার্জন করছে, উন্নত বেতনের চাকরি করছে। আল্লাহতে অবিশ্বাসীরা উন্নত টেকনোলজি ব্যবহার করছে, আমাদের চেয়ে তারা ভালো অবস্থা সম্পন্ন। তাহলে কি তাদের উপরও আল্লাহ তাআলা সন্তুষ্ট? আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, এটা বোঝার মাপকাঠি কি এগুলো নাকি অন্য কিছু? আপনি কি করে বুঝবেন? সেই বিষয়ে কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট কিনা তা বোঝার কতগুলো চিহ্ন বা উপায় রয়েছে। এই চিহ্ন বা উপায়গুলো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। উদাহরণস্বরূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি সন্তুষ্ট হন তাকে তিনি আরো অধিক ইবাদত করার উপায় খুলে দেন, আর তার অন্তরে তিনি ভয় দান করেন, যার ফলে সে হারাম তথা নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখে। সেই ব্যক্তি তার সামনে সুযোগ থাকা সত্ত্বেও হারাম তথা নিষিদ্ধ কাজে লিপ্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সৎ পথে চলবে আল্লাহ তাআলা তাদের সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, যারা আমার ওই পথে প্রাণপণে চেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি, অর্থাৎ আমার পথে ইসলামের দিকে, তাওহীদের দিকে। আর যারা ভালো কাজ থেকে বিরত থাকে আর হারাম কাজে লিপ্ত হয় আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট। আমরা সবাই আল্লাহর নিকট আশ্রয় চাই এমন অবস্থা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে আরো বলেছেন, যখন তিনি কারো প্রতি সন্তুষ্ট হন তখন তিনি তার হৃদয়কে খুলে দেন ইসলামকে বোঝার জন্য, ইসলামের পথে চলার জন্য। আর যার প্রতি তিনি অসন্তুষ্ট তিনি তার হৃদয়ে বক্রতা তৈরি করে দেন, যার ফলে সে ইসলামের বিপরীত পথে চলা শুরু করে। ইসলাম থেকে তার দূরত্ব দিন দিন বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, আল্লাহ তাআলা কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন, আবার যাকে তিনি বিপদগামী করতে চান তার হৃদয়কে অতিশয় সংকীর্ণ করে দেন। তার পক্ষে ইসলামের অনুসরণ করা এমন কঠিন হয় যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে। আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না আল্লাহ তাআলা এভাবেই তাদের উপর নাপাকি ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির হৃদয়কে খুলে দেন যার ফলে সে তাওহীদে দৃঢ় বিশ্বাসী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার ভালো চান তখন তিনি তার জন্য ইসলামকে বোঝা সহজ করে দেন। আমাদের নিয়ত যদি সহিহ হয়, আমরা যদি সত্যি সৎ পথে চলতে চাই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য ইসলামের পথে চলাকে সহজ করে দিবেন, ইসলামকে বোঝা আমাদের জন্য সহজ করে দিবেন। আমরা আরো বেশি বেশি ভালো কাজ করতে পারবো। একটু ভেবে দেখুন, আপনি যখন নামাজ আদায় করছেন আপনি কি ভেবে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটা ভালোবাসছেন? কারণ অনেক মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজ পড়ছে না, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। কারণ যারা নামাজ পড়বে না তাদের তো চিরদিন জাহান্নামে থাকতে হবে। কাজেই
কাজেই পার্থিব সাফল্য আল্লাহর সন্তুষ্টির কারণ নয়। আল্লাহ সন্তুষ্টি তো সেখানেই যখন আমরা আরো বেশি ইসলামের পথে নিজেদের পরিচালিত করব, আরো অধিক আল্লাহর আনুগত্য করব। যেমন যেমন আমাদের পরবর্তী দিনটি যেন হয় পূর্ববর্তী দিনটির চেয়ে আরো অধিক আল্লাহর আনুগত্যে ভরপুর। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনি ইসলামের জন্য খুলে দাও। আমরা যেন আরো অধিক হারে সর্বক্ষেত্রে তোমার আনুগত্য করতে পারি। আমাদের তুমি সত্যপথ চোখের সামনে উদ্ভাসিত হওয়ার পরও তা থেকে বিরত থাকা থেকে হেফাজত করো। আমাদেরকে সত্যপথে অবিচল রাখো, যে পর্যন্ত না আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করি।